আগের রবিবার সকাল সকাল গিয়ে আমার কর্তামশাই একটা মাছ নিয়ে এসছে। সেই মাছের পেটে ছিল বেশ অনেকটা ডিম। আর এই ডিম দিয়ে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা দিয়ে আপনি সন্ধ্যে স্ন্যাক্স থেকে দুপুর অবধি যে কোনোভাবে সার্ভ করুন, আর কিচ্ছু লাগবে না। আর দেখুন এদিকে আমাদের ওয়েদারটাও দারুণ হয়ে গেছিলো, মেঘ করে এসছে। আর এর মধ্যে মাছের ডিমের রেসিপি হলে আর কথাই নেই। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে আমি এখন একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নেব। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। মাছের ডিমের মধ্যে দিলাম পরিমাণ মতন হলুদ, নুন, গরম মশলার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, একটা ডিম। আর বাইন্ডিংটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন, হাফ চামচ বড় চামচের গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটাতে আমরা অন্য লঙ্কা বা কিছু দিলাম না, তাই টেস্টটা এবং ফ্লেভারটা ভালো করবে। তারপর দিলাম এটার মধ্যে বড় চামচের 1.5 চামচ রসুন বাটা। সমস্ত কিছু ভালো করে আমরা এটার মুখে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, ডিমটা যেন খুব সুন্দরভাবে এই মিশ্রণের সাথে মিশে যায়। আর বেসনের যেন কোনোভাবে দানা এগুলো না থাকে, খুব ভালোভাবে সেজন্য হাতের সাহায্যে এটাকে আমাদের মেখে নিতে হবে, তবে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। এখন ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নেব। এই সময় একটু তেলটা লাগবে। তেল ভালোভাবে গরম হলে মিশ্রণটা যেটা আমরা রেডি করেছি সেটা এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এটাকে কম আঁচে আমরা রান্না করব 5 মিনিট। এটাকে ঢেকে 5 মিনিট রেখে দেব। তারপর 5 মিনিট পরে যখন দেখবেন এরকম শুকনো শুকনো উপরটা হয়ে গেছে, মোটামুটি কুক হয়ে গেছে, তখন আমরা কি করব, এটাকে আবার ঢেকে আঁচটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে দমে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তারপর 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট পরে আবার আমরা আঁচটাকে দিয়ে এটাকে উল্টে নেব, খুব সুন্দরভাবে, তাহলে উল্টে যাবে। তারপর 2-3 মিনিট কম আঁচে এটাকে রান্না করব। এখন কি করব, এটাকে আমরা ছোট ছোট পিসে ভাগ করে নেব। চাইলে আপনারা লম্বা লম্বাভাবেও কাটতে পারেন। আমি এখানে এরকমভাবে প্রথমে লম্বা লম্বা কাট লাগিয়ে নেব, তারপর এগুলোকে আয়তাকারভাবে কেটে নেব। লাগছে না একেবারে কেকের মতো? সত্যি এটা খেতে দারুণ হয়। এখন এটাকে সার্ভ করলে জাস্ট দেখতে লাগবে একেবারে ধোকার মতো, আর খেলে জাস্ট একবার খেলে আপনি সত্যি বলছি স্বাদটা ভুলতে পারবেন না। আমি যেদিনই এই রেসিপিটা বানাই সেদিনই এখন থেকে বাড়িতে খাওয়া শুরু হয়ে যায়। আমার মেয়ে, আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের এই রেসিপিটা। চা দিয়েও কিন্তু দারুণ লাগে, আবার ডালের সাথে ভাত যদি শুধু হয় তাহলেও এই দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের দেখুন এগুলো কাটা হয়ে গেছিল। এখন একটা থালার মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর এই পাত্রের মধ্যে আমি আরও 2 চামচ তেল, সর্ষের তেল গরম করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা অন্য তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা জিরে ফোড়নে। ফোড়নটা ভালো মতো ফ্লেভারটা আসার জন্য আমরা একটু ওয়েট করব 2-3 মিনিট। 2-3 মিনিট পরে খানিকটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে রান্না করব মোটামুটি 3-4 মিনিট কম আছে ঢেকে। তারপর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নেড়ে চেড়ে এরকমভাবে এটাকে মিশিয়ে আমরা একটা সাইডে রেখে অল্প যে ফাঁকা জায়গাটাতে সামান্য তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কুচি। একটা ক্যাপসিকাম হাতের কাছে ছিল, সেটাও আমি কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দিলে কিন্তু আরও সুন্দর হবে টেস্টটা। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেব একটা বড় সাইজের টমেটো কুচি। হাতের কাছে অন্য কোনো সবজি থাকলে
যেমন গাজর, বিনস, সেগুলোও দিতে পারেন। দিলাম নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো। তারপর কম আঁচে ভালো করে সব কিছু মিশিয়ে অল্প এই সবজিগুলোর সুন্দর একটা ফ্লেভার আসা অবধি আমরা রান্না করে নেব। 2-4 মিনিট ঢেকে দিলেই সবজির মশলারেই কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, আর টমেটো অনেকটাই আমাদের নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আরও কয়েকটা জিনিস আমি অ্যাড করব। এই ক্ষেত্রে আঁচটা কিন্তু একেবারে কম রাখবেন, যেহেতু আমরা কম তেলে রান্নাটা করছি, হেলদিভাবে বাড়ির খাবারের জন্য রান্না করছি, তাই কম আঁচেই কিন্তু আমি রান্নাটা করছি, কারণ তেলটা আমি কম দিয়েছি। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 1.5 চামচ, দিলাম ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, জিরের গুঁড়ো ছোট চামচের 1/2 চামচ। আর হলুদ নুনটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন, আমাদের কিন্তু মাছের ডিমের মধ্যে অলরেডি হলুদ নুন দেওয়া আছে। একটু দিয়ে দিলাম চিনি, চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, দিলে টেস্টটা ভালো হবে। তারপর অল্প জল দিয়ে এটাকে কষাবো। তিন 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন যে মশলার মধ্যে আর কোনো কাঁচা গন্ধ নেই আর তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে। আর টমেটোগুলোও দেখুন আমাদের কিন্তু নরম হয়ে গেছে। এখন এই অবস্থাতে আপনি যেমন কারি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। তবে হ্যাঁ, যখন মাছের ডিমের এই প্রিপারেশনটা আমরা এটার মধ্যে দেব, তখন কিন্তু জলটা অনেকটাই টানবে, সেটা ভেবেই কিন্তু জলটা দিতে হবে। আমি এটা মাখা মাখা করে করব, তাই বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে ঢেকে আর 3-4 মিনিট রান্না করব, যাতে সমস্ত সবজি ভালো করে আমাদের সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পরে আমাদের সবজিগুলো খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আরও টেস্টি করার জন্য অল্প একটু 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম টমেটো সস, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা চাইলে সসগুলোকে এখানে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু সত্যি বলছি দিলে কিন্তু একটা বাঙালি আর চাইনিজ রেসিপির একটা অদ্ভুত সংমিশ্রণ পাবেন, যেটাতে রেসিপিটা আরও সুন্দর হবে। অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতার কুচি। এখনই কিন্তু এগুলো দিতে হবে, মাছের ডিমের প্রিপারেশনটা তারপর দেব। অল্প একটু দিলাম গরম মশলার গুঁড়ো, তারপর অল্প জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ফ্লেভারটা যা আসছে না এই অবস্থাতে, দারুণ। তারপর আমাদের মাছের ডিমের প্রিপারেশনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট কম আঁচে এগুলোকে রান্না করে গরম ভাতের সাথে সার্ভ করব। সত্যি বলছি, ভাতের সাথে আর কিছুই লাগবে না। একদিন অবশ্যই এই বর্ষার মধ্যে এরকমভাবে রান্না করে দেখুন, আর কিছুই লাগবে না। আর রান্নাটা কিন্তু ভীষণ কম সময়ে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী সপ্তাহে। ধন্যবাদ।